যাদের কাছে কোনো হাদিস চলবে না, এই দলটার নাম হলো আহলে কোরআন। এই আহলে কোরআন যারা, তারা কবরে আযাব বিশ্বাস করে না। মাদ্রাসায় ছেলে মেয়ে পড়লে যে ফজিলতের হাদিস, এই আহলে কোরআনরা বিশ্বাস করে না। এই বাংলাদেশে নতুন একটা ফিরকা আসতেছে। মুসলমান আমাদের কি হতে হবে? জানতে হবে। এই আহলে কোরআন যারা আছে, এরা শুধু কোরআনের কথাই বলে, হাদিসের কথা বলে না। এই জন্য আহলে কোরআন ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে। এই আহলে কোরআন যারা সব সময় বলে দুনিয়ার সমস্ত হাদিস জাল, হাদিস চলবে না, হুজুর শুধু কোরআনই বলে। এই জন্য এরা পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। কারণ মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি, এই আহলে কোরআন এটা বিশ্বাস করে না। এই জন্য তারা নামাজও পড়ে না। এই জন্য কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। এরাই কি দামি জিনিস, এরাই দামি মানুষ। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতে হবে, হাদিস পড়াইতে হবে, ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে হবে। যদি আপনার সন্তান দিনদার হয়, তাহলে অবশ্যই আপনি মারা যাওয়ার পরে সে জানাজার নামাজ পড়াতে পারবে। আর যদি আপনার সন্তান দিনদার না হয়, তাহলে সে কি করবে? সে আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে না। যে বাংলাদেশে ঈদ উল ফিতরের সময় বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পাইছে, সিনেমার নাম হলো কি বরবাদ। যে ইউটিউবের ভিতরে একজন ছেলে, এ শুধু কোরআনে হাফেজ আলেম নয়, সে কি সিনেমা হলের ভিতরে 12 রাকাত নফল নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, এই মুরতাদকে জবাই করা হতো। সিনেমা হলের ভিতরে যে আসে কি করতেছে? একটা টিকিট পাওয়ার জন্য নফল নামাজ পড়তেছে। কারণ তার ভিতরে কোরআন আছে, হাদিস নাই, নবীজির সুন্নাত নাই। এই জন্য সে উল্টাপাল্টা করতেছে। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের ভিতরে ছেলে মেয়েদেরকে কোরআন না পড়ানোর কারণে আজকে ছেলেরা 4টা-5টা ছেলে, এই বাংলাদেশেরই ঘটনা, সম্ভবত ফরিদপুরের ঘটনা মনে হইতেছে, যে 4টা ছেলে বাবার জানাজার সামনে প্রস্তুত। তারা বলতেছে বাপের জানাজা হবে না, আগে বাপের সম্পত্তি, ওয়ারিসান সম্পত্তি আগে ভাগ হবে। আগে বাপ কি রেখে গেল, আগে এগুলো ভাগ করো, এগুলো ভাগ বাটোয়ারা করো, তারপরে বাপের জানাজা হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। যেই জন্যে কোরআন শিকার না কারণে আমরা ছেলে মেয়েদেরকে যদি কোরআন না পড়াই, এই ছেলে মেয়ে আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। যে বাংলাদেশে অনেক প্রকৌশলী আছে, অনেক শিক্ষিত লোক আছে, যারা ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে, হাদিস না পড়ানোর কারণে, কোরআন না পড়ানোর কারণে ছেলে মেয়েরা বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেছে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশে বৃদ্ধাশ্রম চালু হয়েছে। এই জন্য মুসলমান, আমি বলতে চাই, ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, হাদিস শিখান। এই ছেলে মেয়ে আপনার খুবই কাজে আসবে। আপনি মারা যাবেন, আপনার কবরের সামনে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, ইস্তেগফার, দুরূদ শরীফ পড়ে দোয়া করতে পারবে। যদি আপনাকে দুনিয়াতে আপনাকে দেখভাল করতে নাই পারলো, যদিও মসজিদ মাদ্রাসার ইমাম খতিব এদের বেতন কম, তারা যে বেতন পায় তারা নিজেরাই চলতে হিমশিম খায়। এই জন্য বাপ মাকে যদি খাদ্য পানীয় যদি নাও দিতে পারে, কমপক্ষে বাপের জানাজা, মায়ের জানাজাটা এই আলেম সন্তান, হাফেজ সন্তান করাইতে পারবে। এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজ বানান, আলেম বানান, এই সন্তানগুলো আপনার কাছে আসবে। আর আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারলে না আলেমের ছাত্র
ভালোবাসো। চতুর্থ নম্বর, আল্লাহর পয়গম্বর বললেন তুমি আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমকে ভালোবাসতেও পারলে না। চতুর্থ নম্বর, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। যদি তাও না পারো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, আল্লাহর পয়গম্বর বলেন যে পঞ্চম নম্বরে যাও না, তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। নাও পারলে আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসতে পারলে না, চতুর্থ নম্বর আল্লাহর পয়গম্বর বলেন আলেমদেরকে সাহায্য করো। এই জন্য দ্বীনি মাদ্রাসা, এখানে হামিদপুর আশরাফুল উলুম মাদ্রাসা, এখানে আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইব। ঈদুল ফিতরের পরে প্রত্যেক মাদ্রাসায় ভর্তি শুরু হয়ে গেছে। এই জন্য ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করবেন। শুধু ভর্তি করলে হবে না, মাদ্রাসায় আপনি যা পারেন মুক্ত। এখন সময় বিকাল 4টা। আল্লাহর পয়গম্বর বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানশীল আল্লাহর বন্ধু। দানশীল কি? আল্লাহর বন্ধু। এই জন্য কওমি মাদ্রাসা, নুরানি হেফজ মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা দান করবেন। এই দানের টাকা পয়সা খেয়ে ছাত্ররা হাফেজ হবে, আলেম হবে। আপনারা যতই দান করবেন, এই দানগুলো সদকায়ে জারিয়া হয়ে যাবে। এই দানগুলো সদকায়ে জারিয়া হবে। এই জন্য সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনার দান সদকা, দেখেন এই সামনে ধান কাটা, এই ধান কাটার সময় আপনার উসরের যে ধান এই মাদ্রাসায় দান করলেন, তারপরে আপনি ফিতরার টাকা, যাকাতের টাকা এই মাদ্রাসায় দিলেন। কিন্তু আজ আমরা সমাজের ভিতরে দেখি যে সমাজে যে কালেকশন করে ফেতরা, এই ফেতরাটাই মানুষ দেয়, কিন্তু অধিকাংশ মানুষ যাকাত দেয় না। এই জন্য আমরা ইমামরা যতই দোয়া করি, আমরা ইমামরা নামাজের পরে দোয়া করি যে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, কিন্তু বাংলার জমিনে বৃষ্টি আসতেছে না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন শেষ জামানায় যাকাতকে যখন ট্যাক্স মনে করা হবে, আল্লাহর পয়গম্বর বলেন শেষ জামানায় যাকাতকে ট্যাক্স মনে করা হবে, জরিমানা মনে করা হবে। অনেক মুসলমান আছে, অনেক অ্যাবিলিটি আল্লাহ দিয়েছে, সে যাকাত আদায় করে না। এই জন্য আল্লাহ পাক এই জমিনে বৃষ্টি দেয় না। যে যাকাত যখন বন্ধ করে দিবে উম্মতেরা, আল্লাহর পয়গম্বর বলেন সেই সময় আল্লাহ আসমানি বৃষ্টি বন্ধ করে দিবে। এই জন্য যাকাত, ফিতরা, দান, সদকা এগুলো মাদ্রাসায় করবেন, আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিম মিশকাত শরীফের হাদিসে বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চার চালু থাকে, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। যারা মসজিদ মাদ্রাসায় দান করবে, এই মসজিদ মাদ্রাসায় আপনি দান করলেন, এই দান যতদিন থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে কি পাবেন? আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আর যদি মনে করেন যে আমি বিদেশ থেকে অনেক টাকা কামাই করে আনছি, বাড়িতে একটা কালার টিভি, বড় একটা 20 ইঞ্চি 15 ইঞ্চি মনিটর কিনে দিয়ে মারা গেলেন, আপনার স্ত্রী পুত্ররা ছেলে নিয়ে যতদিন ওই মনিটরে ছবি দেখবে, অতদিন আপনি কি শুয়ে শুয়ে কবরে গুনাহে জারিয়া পাবেন। আর যদি মসজিদ মাদ্রাসায় আপনি দান করেন, এখানে গরমের সময় মাদ্রাসা মসজিদে ফ্যান দিলেন, এখানে বিল্ডিং করতে হবে, এই মাদ্রাসা যেন বড় মাদ্রাসা হয়, এখান থেকে ছাত্ররা জানে অবিহি ওয়ালা হাদাসানা, এখান থেকে যেন ছাত্ররা আলেম হতে পারে। এই জন্য মাদ্রাসা মুতাবিন সাহেবের সঙ্গে যা কি করবেন, পরামর্শ করবেন। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যারা আছে এরাও অনেক ভাগ্যবান। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি বানায়। এই জন্য এই মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হবে, হাদিস পড়ানো হবে। যত মানুষ এখানে দান করবে ততই সদকায়ে জারিয়ার সওয়াব সে পেতে থাকবে।
ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আল্লাহর পয়গম্বর বলেন এখানে যেগুলো শিক্ষক থাকবে এই শিক্ষকরা যাদেরকে পড়াবে এই ছাত্র আরো ছাত্র পড়াবে, প্রথম যে শিক্ষক চালু করে যাবে সে মারা গেলে তার কবরে সদকা জারিয়া পুষতেই থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, আর যদি নেককার সন্তান আপনি রেখে যেতে পারেন, একটা হাফেজ সাহেব, একটা আলেম, একটা মাওলানা, একটা মুফতি, একটা মুহাদ্দিস সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, এই সন্তান যতদিন নামাজ পড়বে, এই সন্তান যতদিন কোরআন পড়বে, আপনি মারা যাওয়ার পরে আপনি সরকারি জারিয়া সওয়াব পাইতেই থাকবেন। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান। এই কোরআনের ফ্যাক্টরি এটা, এখানে আপনার ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানো হয়। এখানে পড়লে আপনার ছেলে মেয়ে হালাল হারাম জানতে পারবে, জায়েজ না জায়েজ জানতে পারবে। এগুলো ছেলে মেয়েরাই দামি হবে, আপনাদেরকেও হাসরের ময়দানে দামি করবে। এই জন্য আসুন আমরা কোরআন পড়ি আর কোরআনের মাদ্রাসায় বেশি বেশি ছাত্রগুলোদেরকে ভর্তি করে দিই। আজ দুনিয়ার পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার ভিতরে ছাত্ররা কি করতেছে, যে পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষায় ফেল করলে আবার পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে পাস করা যায়। কিন্তু আমার আপনার সামনে যে পরীক্ষা আছে, কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, কবর বারবার ডাকতেছে আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল সুর। কবর বারবার ডাকতেছে 70 বার, আমি কবর একাকিত্বের ঘর, আমি কি অন্ধকারের ঘর, একাকিত্বের ঘর, সাপ পোকামাকড়ের ঘর। হে মানুষ, এসো কাল তুমি মৃত্যুর ফুলে ঢুলে পড়বে। মওতুকা সিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষ বুদ্ধিমান ওই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া বিলিমা বাদাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাকতে পরকালে সম্পদ হাসিল করে। আর আল্লাহর পয়গম্বর বলেন আজিস মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাকলো, সে আমল করলো না, সে নামাজ পড়লো না, রোজা করলো না। এমন ব্যক্তি যে নামাজ পড়লো না, রোজা করলো না, আল্লাহর উপর ভরসা করতেছে আল্লাহ আমাকে মাফ করে দিবে, ওই ব্যক্তি কি নির্বোধ। এই জন্য বুদ্ধিমান হতে হবে। আমি তো মারা যাব, আমার মৃত্যুর আগে আমার সামানা গুছাইতে হবে। মুতু কবলা আন তামুতু, আমি মরবো, মরার আগে কি মৃত্যুর মোকাবেলা করতে হবে। মৃত্যুর জন্য আমার পাত্র ঠিক করতে হবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আস্তিক হোক নাস্তিক হোক, আজ নাস্তিকরা কোরআন বিশ্বাস না করলে এই আয়াতকে বিশ্বাস করে যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমরা মরে যাব, আমাদের কবরে যেতে হবে, আমাদের আমল করে যেতে হবে। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक के फितरत में नहीं है, नाना भी है या नानू भी। আল্লাহ পয়গম্বর বলেন এই ব্যস্ত তোমার কি মামার বাড়ির জায়গা না যে তুমি যাবে আর মামি কি মুরগির রান রেডি করে রাখছে, এমন না। এই জন্য আমার আপনার কি করতে হবে, আমল করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যারা দুনিয়ায় থেকে ঈমান নিয়ে আমলে সালেহ করে কবরে যেতে পারবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য রেখেছে। এই জন্য দুনিয়ায় থাকতে আমাদের জান্নাতের কাজ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজান মাসে 30 বা 29টা রোজা রেখেছে, শাওয়াল চাঁদে যদি কেউ 6টা রোজা রাখে, আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিমের হাদিসে বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিমের হাদিসে বলেন যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল চাঁদে কি করবে, 6টা নফল রোজা রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন তার আমলনামায়
সারা বছর রোজা রাখার সওয়াব দান করা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল চাঁদে 2 জুমা চলে গেল, আর বেশি সময় নাই। আমরা যারা এখনো শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখিনি, অবশ্যই আমরা শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখি। কারণ আপনি যত আমল করবেন, আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ার বাজারে যে আজকে কি বান্দাইগারা হাট, এই বান্দাইগারা বাজার। এখানে আপনার যদি টাকা থাকে, অবশ্যই আপনার যদি টাকা থাকে, অবশ্যই আপনার টাকা অনুযায়ী আপনার বাজারের বিক্রি ভ্যালু হবে। যদি আপনার টাকা কম হয়, বাজারও কম হবে, আর যদি টাকা বেশি হয়, বাজারও কি বেশি হবে। এই জন্য কবি বলে, দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছেন আল্লাহ মোদেরে। এই যে থাকিবার জায়গা নয়, তাই তো মুসাফির কই, যেতে হবে কবরে। দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছেন আল্লাহ মোদেরে। এই জন্য দুনিয়ার বাজারে আমরা এসেছি, এখান থেকে আমাদের পরকালের সম্পদ ঈমান আমল গুছাইতে হবে। ঈমান আমল নিয়ে আমরা যদি কবরে যেতে চাই, আল্লাহর কাছে যা চাবো আল্লাহ তাই দিবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার পরে যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলেন, ফিহা আনহারুম মিন মাইন বাইনা আসিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতে আল্লাহ পাক দুধের নহর, শরাবের নহর, মধুর নহর আল্লাহ পাক এগুলো রেখেছে। এগুলো কাদের জন্য? যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আল্লাহ বলেন, হে আমার ইবাদত গুজার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি, অতএব ফাইয়া ফাবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। দুনিয়ার পিছনে পড়ে আজ আমরা সব ছেড়ে দিয়েছি। দেখলাম রমজান মাসে মসজিদে মুসল্লি ধরে না, রমজানের পরে এই মুসল্লিদেরকে আর পাওয়া যাইতেছে না। কারণ আজ আমাদের আমলের ধারাবাহিকতা ঠিক নাই। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, আহাব্বুল আমালি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে ওই আমল প্রিয় যে আমলটা দৈনন্দিন করা হয়, কন্টিনিউ রেগুলার যে আমল করা হয়, ওই আমলটাই আল্লাহর কাছে প্রিয়, যদিও আমলটা অল্প হয়। এই জন্য আমরা নামাজ পড়ব। আমরা যে নামাজ পড়ব, নামাজের সূরা কেরাত যদি শুদ্ধ না হয়, তাহলে আমাদের নামাজ হবে না। দেখেন, যদি কোনো মানুষ নামাজ পড়তেছে, কুল কুল হে নবী আপনি বলে দেন, কুল কফ থেকে উচ্চারণ হবে কুল। আর যদি নামাজের ভিতরে কোনো মুসল্লি যদি পড়ে কুল হু আল্লাহু আহাদ, কুল মানে কি? খাও। কুল মানে খাও। কুল হে নবী আপনি বলে দেন। নামাজের ভিতরে আপনি আজীবন করলেন কুল হু আল্লাহু আহাদ, খাও হে নবী আল্লাহ এক। এভাবে আপনি যতদিন নামাজ পড়বেন, এই নামাজটা পুরানো কাপড়ের মতো পেঁচায়া এই নামাজির মুখে মেরে দেওয়া হবে। যাও, তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। এই জন্য আমাদের নামাজের সূরা কেরাত শুদ্ধ হতে হবে। তাহলে আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা কি করব? এই জন্য মসজিদ মাদ্রাসায় হুজুরদের কাছে যে কোরআন পড়া শিখি। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সহজ করে দিয়েছে, অতএব আসকেও কোরআন পড়বে। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ দয়ালু, আর রহমান আল্লামাল কুরআন, কোরআন নাযিল করেছি। খলাকাল ইনসান, তাহলে মানুষ বানানোর আগে আল্লাহ কোরআন দিলেন। এই কোরআনটা আমার পড়তে হবে। এই কোরআনে কি বলে, কি মেসেজ দেয়, কিন্তু আজ আমরা কোরআন পড়তে পারি না। যারা কোরআন পড়ে তাদেরকেও অনেকে দেখতে পারে না। বলতেছে হুজুর হইতেছে 5,000 10,000 টাকা বেতন, কি করে খাবে? খবরদার আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে না। এরকম অনেক কালপিট আছে যারা নিজেরাও ছেলে মেয়েদের
হাফেজ বানায়নি, আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়তেছে, সে যায় কি মুনাফিকি করতেছে। আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় পড়লে সে কি খাবে? মনে হয় ওই শয়তান জিম্মাদারি নিয়েছে। অথচ আল্লাহ পাক বলেন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ পাক বলেন, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাদ্রাসার টিচার, যারা মসজিদের ইমাম আছেন, এরা কোনোদিন না খেয়ে থাকেনি। অতএব যারা আলেম হবে, হাফেজ হবে, আল্লাহ পাক এদেরকে কোনোদিন না খেয়ে রাখবে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। অতএব ছেলে মেয়েদেরকে হাফেজ বানান, আলেম বানান। যদি আপনার ছেলেকে কোরআন পড়াইতে পারেন, হাদিস পড়াইতে পারেন, আপনি কবরে শুয়ে শুয়ে সদকা জারিয়ার সওয়াব পাবেন। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, देखा के फितरत में नहीं है, ना नारी है या ना नूरी। मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिस्ल बुल, शोहर उसमें इल्म दिन है, तलबा है तो बुलबुल। वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, औरत होगा कफन अपना। कलमा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह बदिकुर शहर चेबीनी दर खुरुशास वाले दानत दरी माना के गुशास। মুসলমান ইমানদার, এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান। খুতবার সময় যে হাদিস পড়েছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো দুনিয়াতে কিছু আল্লাহর পরিবারস্থ লোক আছে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, তাহলে আল্লাহর ফ্যামিলি ভুক্ত পরিবারের লোক কারা? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়, এরা সবাই আল্লাহর পরিবারস্থ লোক। সবাই বলি সুবহানাল্লাহ। بذكر شهر جبيني در خروشاست ولدانت داری معنا که گوشاست نه بلبل بر خودش تسبیح کانست که هر کاره با تسبیح هست و جبانست। মুসলমান ইমানদার, এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। ছেলে মেয়েদেরকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, এই ছেলে মেয়েগুলো আল্লাহর পরিবারের ভুক্ত লোক হয়ে যাবে। তারা দুনিয়াতেও আপনার দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার জিন্দেগি শেষ জানাজার নামাজ আপনার ছেলে পড়তে পারবে। আর যদি ছেলে মেয়েকে যদি দিনদার না বানান, যদি হাদিস না শিখান, কোরআন না শিখান, এই ছেলেগুলো জানাজার সামনে দাঁড়িয়ে শুধু মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। কারণ সে বলতে পারবে না, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কি জানাজার দোয়া? এই দোয়াটা আপনার ছেলে করতে পারবে না। কারণ যে ছেলে আপনার সূরা ইখলাস সই করে পড়তে পারে না, যে ছেলে আপনার সূরা কাউসার ঠিকমতো পড়তে পারে না, দুরূদ শরীফ জানে না, তাশাহুদ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, যার নামাজই ঠিক নাই, সে কিভাবে আপনার জিন্দেগির শেষ নামাজ পড়ায় দিবে? এই জন্য মুসলমান ইমানদার যে বলতেছিলাম,
ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান। এই ছেলে মেয়েগুলোই আপনাকে হাসরের ময়দানে আপনাকে সম্মানিত করবে, প্লাস দুনিয়াতেও আল্লাহ আপনাকে সম্মানিত করবে সন্তানের দ্বারা। আমি আপনি দেখি সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম হাফেজ সালেহ আহমেদ তাকরিম, তাকে যখন কি দেওয়া হলো, তাকে যখন সম্মানিত করা হলো, তাকে যখন বিদেশের ম্যাটিতে সে যখন নাম্বার 1 চ্যাম্পিয়ন হয়ে গেল, সে যখন দেশের ম্যাটিতে আসলো, তার বাপ তার সামনে দাঁড়িয়ে তার বাবাকে বলা হলো আপনার ফিলিংস কি, আপনার অনুভূতি কি। তার বাপ কাঁদতেছে সোশ্যাল মিডিয়ার সামনে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে দিয়েছে তারা এখন থেকে নিয়ত করি আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি। তাহলে একটি ছেলে যদি আলেম হয় আপনার জানাজার নামাজ পড়ায় দিবে। এই জন্যই কবি বলেন একটি ছেলে দে আল্লাহ, একটি ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই গো, মরে গেলে জানাজা পড়াবে কে। মুসলমান ইমানদার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষক আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত জাবুর ইনজিল এগুলোর কোনো দায়িত্ব নেয়নি। এগুলো দায়িত্ব না নেওয়ার কারণে তার উম্মতেরা এর ভিতরে রদ বদল করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের জিম্মাদার আল্লাহ হওয়ার কারণে বাংলাদেশের ভিতরে নয় গোটা পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, কোরআনের কোনো আয়াত যদি কেউ ভুল প্রমাণিত করে সঙ্গে সঙ্গে ওই হাফেজে কোরআনরা সংশোধন করে দিবে। আল্লাহ পাক বলেন ওয়াহামালাহা ইনসান, মানুষ কি এই কোরআনের হামল হলো, কোরআনের ধারক বাহক হয়ে গেল। এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, এদেরকে আলেম বানান, হাফেজ বানান, তাহলে এরা হাফেজ হবে, আলেম হবে। আপনার পরিবারস্থ 10 জন ব্যক্তির জন্য সে সুপারিশ করবে। ওয়াসাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার পরিবারস্থ ফ্যামিলির ভিতরে এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে যাদের জন্য দুজক অবধারিত হয়ে গিয়েছিল। এই 10 জন ব্যক্তিকে হাফেজে কোরআন সন্তান বাঁচাইবে। একজন আলেম হলে 70 জন আপনার ফ্যামিলি পরিবারের ভিতরে যারা আছে এদেরকে বাঁচায় দিবে। এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে অনেক ফজিলত, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আপনারা যারা শুনলেন আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।